হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো বিশিষ্ট ব্যক্তিরা সমাধিস্থলের জিকে। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশন বি, রাজঘাট। কিভাবে মনে রাখতে পারি আমরা ট্রিক্সের মাধ্যমে? দেখো, আমরা কি দেখতে পাই যে আমাদের ভারতের রাজনীতির ক্ষেত্রে গান্ধীদের একটা ভূমিকা দেখতে পাই, যে পরপর এক একজন গান্ধী আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা প্রথমে দেখতে পাই মহাত্মা গান্ধীকে, গান্ধী পরিবার থেকে। তারপর দেখতে পাই ইন্দিরা গান্ধীকে, তারপর দেখতে পাই রাজীব গান্ধীকে। যেমনটা কি হয় না, যেমনটা একটা রাজ পরিবারের ক্ষেত্রে কি হয়, যে প্রথমে একজন রাজা হয়, তো সে মারা যাওয়ার পর কি হয়, তারপর সেই রাজবংশেরই আরেকজন রাজা হয়, তাই না? এইভাবে পরপর হতে থাকে। যেমনটা আমরা গান্ধী পরিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পরপর একজন আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে এই রাজ পরিবারের সূচনা কে করেছে? মহাত্মা গান্ধী। তো সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো রাজঘাট। নেক্সট, পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম কি? অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ, শান্তিবন। কীভাবে রিলেট করতে পারি? এই পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু একটি বই লিখেছিলেন। বইটির নাম কি? বইটির নাম হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইতে তিনি কি বলেছেন? এই বইতে তিনি বলেছেন যে তিনি বসে বসে ভাবেন ভারত কবে আবার তার হারানো জমি ফিরে পাবে। তো কি হয়, ধরো আমাদের কোনো একটা জিনিস হারিয়ে গেছে, হারানো জিনিস ফিরে পেলে কি আমরা কিন্তু শান্তি পাই, তাই না? ভীষণ একটা শান্তি পাই যে আমার হারানো জিনিসটা আমরা ফিরে পেলাম। ঠিক তেমনই পণ্ডিত জওহরলাল নেহরু যদি আমাদের যেটা বলেছেন যে আমাদের হারানো জিনিস মানে ভারতের যে হারানো জমি সেটা যদি ফিরে পাই কি শান্তি পাবে। তো সেখান থেকে আমরা রিলেট করব যে পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম হলো শান্তিবন। নেক্সট, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? না, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হলো শক্তিস্থল। কিভাবে মনে রাখতে পারি? দেখো, ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো কেমন প্রধানমন্ত্রী ছিলেন তিনি? তিনি অবভিয়াসলি কিন্তু একজন পাওয়ারফুল প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? পাওয়ারফুল প্রধানমন্ত্রী। তো সেখান থেকে আমরা মনে রাখতে পারি কি? সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হলো শক্তিস্থল। নেক্সট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম হলো মহাপ্রণয় ঘাট। ঘাট কিভাবে রিলেট করতে পারি? দেখো, রাজেন্দ্র প্রসাদের নামের মধ্যে কি রাজা আছে, আর রাজারা কি সাধারণত কি হয়, মহান ব্যক্তি হয় না, মানে সাধারণ প্রজাদের কাছে তো মহান, তাই না? তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি? মহাপ্রণয় ঘাট। নেক্সট, রাজা রামমোহন রায়ের সমাধিস্থলের নাম কি? রাজা রামমোহন রায়ের সমাধিস্থলের নাম হলো ব্রিস্টল। ব্রিস্টল হলো রাজা রামমোহন রায়ের সমাধিস্থলের নাম, যেটি কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। নেক্সট, মুঘল সম্রাট বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? মুঘল সম্রাট বাবরের তোমার সমাধিস্থল অবস্থিত কাবুল। কাবুলে অবস্থিত বাবরের সমাধিস্থল। নেক্সট, জগজীবন রাম। জগজীবন রামের সমাধিস্থলের নাম কি? সমাধিস্থলের নাম হলো সমতা স্থল। কিভাবে মনে রাখতে পারি? দেখো, এই জগজীবন রাম নামের মধ্যে কি আমরা রাম পাচ্ছি? রাম কি আমাদের ঈশ্বর বা দেবতা, আর ঈশ্বর বা দেবতার কাছে কি সকলে সমান, তাই না? সকলে সমান। তো সেখান থেকে আমরা কি মনে রাখবো? যে জগজীবন রামের সমাধিস্থলের নাম সমতা স্থল। নেক্সট, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম কি? বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম হলো চৈত্যভূমি। কিভাবে রিলেট করবো? দেখ, বি আর আম্বেদকর কিন্তু নিম্ন জাতির মানুষ ছিল, মানে আগে যে জাতিভেদ প্রথা ছিল না, উঁচু বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষ, তো বি আর আম্বেদকর নিচু বর্ণের মানুষ ছিল। তো এই জন্য তাকে কিন্তু স্কুলের চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো না, তাকে স্কুলের বাইরে বারান্দায় নিচেতে বসতে দেওয়া হতো। তাকে কখনো স্কুলে যে কল ছিল সেই কলে জল খেতে দেওয়া হতো না, সে নিচু বংশের মানুষ ছিল। তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে চৈত্র মাসের দিন তোমার হচ্ছে বি আর আম্বেদকরকে কলে জল খেতে দেওয়া হতো না। তো
তো BR আম্বেদকরের সমাধিস্থল কি? চৈত্যভূমি। অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থলের নাম কি? অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থলের নাম হলো সাদাইব অটল। সাদাইব অটল হলো তোমার অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থলের নাম। জৈল সিং, জৈল সিং এর সমাধিস্থলের নাম কি? জৈল সিং এর সমাধিস্থলের নাম হলো একতা স্থল। কিভাবে মনে রাখতে পারি? ধরো এই জৈল থেকে আমরা রিলেট করলাম কি? জল। আচ্ছা, কোথাও যদি আগুন লাগে তাহলে কি আমরা দেখতে পাই? যে সকলে মিলে কিন্তু দৌড়ে যায় আগুনটায় মানে লেভাতে, জল দিতে, তাই না? যদি একজন ব্যক্তি শুধু জল দেয় তাহলে আগুনটা নিশ্চয়ই তাড়াতাড়ি লেভানো যাবে না, বা লেভানোও যাবে না, তাই না? বেশি আগুন হলে লেভানোও যাবে না, সব কিছু পুড়ে যাবে। তো কি, আগুন লাগলে সেখানে কিন্তু সবার একতার প্রয়োজন, একতার প্রয়োজন আগুনটা লেভানোর জন্য। তো সেখান থেকে আমরা রিলেট করবো একতা স্থল। ওকে, নেক্সট, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হলো বিজয়ঘাট। কিভাবে রিলেট করতে পারি? দেখো, লাল বাহাদুর শাস্ত্রী নামের মধ্যে কি লাল আছে, আর আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি দিন রাজ করেছে কোন টিম বলো তো? CPIM। এদের পতাকার কালার কি? লাল, তাই না? এরা সব থেকে বেশি দিন রাজ করেছে, জিতেছে। আর জিতলে কি হয়? যে টিমই জিতুক না কেন কি তার বিজয় মিছিল হয়। বিজয় মিছিলে কি, যেই টিম তাদের যে পতাকার কালার সেই কালারের আবির খেলা হয়। তো এরা যদি জেতে তাহলে এরা কি কালারের আবির খেলবে? না, লাল কালারের, তাই না? তো সেখান থেকে আমরা রিলেট করব যে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হলো বিজয়ঘাট। ওকে, যতবার জিতবে ততবার বিজয় মিছিল করবে। নেক্সট, চৌধুরী চরণ সিং এর সমাধিস্থলের নাম কি? চৌধুরী চরণ সিং এর সমাধিস্থলের নাম হলো কিষান ঘাট। এই চৌধুরী চরণ সিং কে ছিলেন? না, ইনি কৃষকদের সম্পর্কে ভীষণ কেয়ারফুল ছিলেন, কৃষকদের হয়ে আন্দোলন করতেন। তো এনাকে কিন্তু কিছু কিছু ঐতিহাসিক এবং সাধারণ মানুষও কি বলতো যে ভারতে কৃষকদের চ্যাম্পিয়ন। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে তার সমাধিস্থলের নাম হলো কিষান ঘাট। নেক্সট, মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি? না, মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম হলো অভয় ঘাট। কিভাবে রিলেট করতে পারি আমরা রিলেট করতে পারি, দেখো, ধরো আমরা কোনো জঙ্গলে গেছি, তো জঙ্গলে কি অন্ধকার, রাত হয়ে গেছে। তো পশু পাখির হাত থেকে বা জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই কি করতে হবে? না, প্রথমেই কিন্তু আগুন জ্বালাতে হবে, তাই না? আগুন জ্বালাতে হবে প্রথমেই। তো ধরো একটা দেশলাই আছে আমাদের কাছে, দেশলাই আছে, তো দেশলাই দিয়ে কি আমরা আগুনটা ধরাবো। আর আগুনটা যখন ধরাবো তখন কি হবে? না, আমাদের যে ভয়টা ছিল সে ভয়টা কিন্তু কেটে যাবে। জীবজন্তু আগুন দেখলে ভয় পায়, মানে কি ভয় কেটে গিয়ে কি হবে? অভয়, অভয়। তো সেখান থেকে রিলেট করব যে মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম অভয় ঘাট। নেক্সট, ভিপি সিং এর সমাধিস্থলের নাম কি? ভিপি সিং এর সমাধিস্থলের নাম হলো সঙ্গম। নেক্সট, এপিজে আব্দুল কালামের সমাধিস্থলের নাম কি? এপিজে আব্দুল কালামের সমাধিস্থলের নাম হলো রামেশ্বরম। রামেশ্বরম হলো